আসসালামু আলাইকুম সবাইকে। ওমর বেসিক টেকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওমর ফারুক। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। সেই ব্যাপারটা হলো ওয়াইফাইয়ের যে গেস্ট নেটওয়ার্কের যে সিস্টেমটা আছে, সেই গেস্ট নেটওয়ার্কের সিস্টেমটা। তো যারা অলরেডি জানেন গেস্ট নেটওয়ার্কটা কী, তারা তো জানেনি। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো বেশিরভাগ সময় আমরা যারা ওয়াইফাই ইউজ করে থাকি তারা একটা প্রবলেমের ফেসে পড়েছি বা একটা সিচুয়েশনে পড়েছি যে কোনো একজন লোক এসে আমার কাছে পাসওয়ার্ড চায়, আমি তাকে পাসওয়ার্ডটা দিতে না চাইলেও এরকম একটা সিচুয়েশনে পড়ে যায় যে মানাও করা যায় না, তখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং আমরা যা করি 2-1 দিন পরে আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি। তো এইভাবে করতে থাকলে দেখা যায় কি যে কয়েকদিন পর পর আমি একজনকে পাসওয়ার্ড দিলাম, আবার 2 দিন পর পর পাসওয়ার্ডটা রিসেট করে ফেললাম। সেক্ষেত্রে আমার যে ডিভাইসগুলো আছে কানেক্ট করা থাকে, সেই ডিভাইসগুলো থেকেও পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাওয়ার কারণে আমাকে নতুন করে আবার কানেক্ট করতে হয়। এটা একটা নতুন একটা ঝামেলার ভিতরে আমাকে পড়তে হয়। তো এই ঝামেলাতে যদি আপনি না পড়তে চান, তার জন্য কিন্তু একটা সেটিং, সেটা হলো ওয়াইফাই গেস্ট নেটওয়ার্ক। সেটা কিন্তু প্রত্যেকটা রাউটারে দেওয়াই থাকে, ডিফল্টভাবে দেওয়া থাকে। আমরা জাস্ট সেটাকে এনেবল করতে পারি না, যার জন্য এর সুবিধাটাকে ভোগ করতে পারি না। তো এই গেস্ট নেটওয়ার্কটা আসলে কি আমরা জানি, প্রত্যেকটা রাউটার থেকে, যদি এটা একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের কথা আমি বলছি, প্রত্যেকটা রাউটার থেকে একটা ওয়াইফাইয়ের নাম বের হয়। যেমন আমার ওয়াইফাইতে আমি আমার নামটা সেট করে রাখছি, যেরকম ওমর বেসিক টেক, এই নামটা আমি সেট করে রেখেছি আমার ওয়াইফাই সিগনালে। তো এখান থেকে আমি যদি গেস্ট নেটওয়ার্কটা চালু করি, সেক্ষেত্রে যেটা হবে, ওমর বেসিক টেক গেস্ট নামেও একটা নেটওয়ার্ক চালু হয়ে যাবে আলাদা। এবং এই যে আলাদা নেটওয়ার্কটা চালু হবে, সেটা কিন্তু জাস্ট একটা রাউটার থেকে দুইটা নাম চলে আসবে, গেস্ট নেটওয়ার্কটা চলে আসবে, এবং সেখানে কিন্তু আলাদাভাবে আপনি পাসওয়ার্ড সেট করতে পারছেন। এবং যারা নিজের ডাটাকে সিকিউর রাখতে চান, তাদের জন্য কিন্তু একটা উপকারী সিস্টেম এটা তৈরি করা হয়েছে এই কারণে, যখন আপনি একটা গেস্ট নেটওয়ার্কে অন্য কাউকে কানেক্ট করেন, তখন আপনার যে মূল নেটওয়ার্কটা সেটা সিকিউর থাকে, সেটার পাসওয়ার্ড আপনাকে শেয়ার করতে হচ্ছে না, কোনো নতুন কোনো ঝামেলা পড়তে হচ্ছে না, কোনো ভাইরাস বা কোনো ধরনের হ্যাকিংয়ের শিকার আপনি হবেন না। তো কীভাবে এই যে অপশনটা সেটাকে চালু করবেন তা দেখিয়ে দিচ্ছি। আমার যে মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো ডিভাইস দিয়ে করতে পারেন। তো মোবাইলে আসার পর প্রথমে যেটা করবেন সেটা হলো ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা সেটা চেক করবেন। তো আমি ওয়াইফাইয়ের ভিতরে চলে গেলাম, এখানে দেখা যাচ্ছে ওমর বেসিক টেক, আমার যে নেটওয়ার্কটা সেটা কিন্তু কানেক্ট করাই আছে আমার এখানে। তো আমি এখন জাস্ট আমার যে গুগল ক্রোম ব্রাউজারটা সেটাকে ওপেন করব। ওপেন করার পর আপনারা প্রত্যেকে রাউটারের যে অ্যাডমিন পেজ আছে, যেখান থেকে আপনি রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটাকে রিসেট করেন বা পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, সেই অ্যাডমিন পেজে চলে যাবেন। তো টিপি লিঙ্কের যে অ্যাডমিন পেজ সেটা হলো 192.168.0.1, এটা লিখে সার্চ করলে টিপি লিঙ্কের যে ডিফল্ট যে অ্যাডমিন পেজ আছে সেখানে নিয়ে যায় আমাদেরকে। তো এখানে প্রথমে একটা পাসওয়ার্ড চাবে, লগ ইন করতে গেলে একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা তো আমরাই সেট করে রেখেছি, জাস্ট ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো। তো এখানে ডিপেন্ড করে যে আপনি কোন মডেলের রাউটারটা ইউজ করছেন, সেই মডেল অনুযায়ী আপনার এখানে যে ইন্টারফেসটা সেরকম থাকবে। তো আমি এখানে টিপি লিঙ্কের আর্চার C24 যে মডেলটা আছে, সেই মডেলের যে রাউটারটা আছে সেটাকে ইউজ করছি। তো আমার এখানে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, আসলে আমি তারটাকে খুলে রেখেছি। তো এটা কোনো ব্যাপার না, নো ইন্টারনেট কানেকশন অথবা ইন্টারনেট কানেকশন দেখালেও কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমি সহজ উপায়ে গেস্ট নেটওয়ার্কে চলে যেতে চাইলে প্রথমে যেটা করবো, আর্চার C24 যে অপশনটা সেটাতে যদি ক্লিক করি, একটু নিচে যদি চলে আসি, তাহলে এখানে ওয়্যারলেস নামের একটা অপশন আছে। এখানে দুইটা নেটওয়ার্ক দেখাচ্ছে, 2.4 গিগাহার্টসের একটা নেটওয়ার্ক এবং 5Gর যেই 5 গিগাহার্টসের যে নেটওয়ার্ক সেটা। তো আমার এই যে রাউটারটা এটা কিন্তু ডুয়েল ব্যান্ড রাউটার, তার কারণে আমি এখানে 2.4 যে গিগাহার্টসের যেই স্পিডটা সেটাকে ইউজ করতে পারি, এবং 5Gর যে নেটওয়ার্কটা সেটাকেও আমি ব্যবহার করতে পারি। তো আরেকটু নিচে যদি চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছি গেস্ট নেটওয়ার্ক নামের কিছু অপশন। এখান থেকে আমি দুইটা গেস্ট নেটওয়ার্ক ওপেন করতে পারি, যেহেতু আমার রাউটার থেকে 2.4 গিগাহার্টসের একটা নেটওয়ার্ক এবং 5 গিগাহার্টসের নেটওয়ার্ক, টোটাল দুইটা নাম অটোমেটিক বের হওয়ার কথা, যেহেতু ডুয়েল ব্যান্ড রাউটার, সেই জন্য সেই ক্ষেত্রে প্রত্যেকটার সাথে যদি গেস্ট অ্যাড করি, তাহলে আমি একটা রাউটার থেকে 4টা সিগন্যাল, মানে 4টা নাম বের করতে পারবো, 4টা আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করতে পারবো। দুইটা আমার 5G মোবাইলে পাবে এবং দুইটা বাকি সকল মোবাইলে পাবে। তো এখান থেকে আপনার যদি রাউটারটা সিঙ্গেল ব্যান্ড হয়ে থাকে, বেশিরভাগ মানুষটাই সিঙ্গেল ব্যান্ড রাউটারটা ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু ওই 5 গিগাহার্টসের যে নেটওয়ার্কটা বা 5G যে সিস্টেমটা আছে এটা কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি 2.4 গিগাহার্টস ওয়্যারলেসে এই যে সেটিংটা গেস্ট নেটওয়ার্ক আন্ডারে এটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এডিটে ক্লিক করতে পারেন। এডিটে ক্লিক করলে আপনার এখানে এই গেস্ট নেটওয়ার্কটা চালু করার যে অপশনগুলো আছে সেটা চলে আসবে। এখান থেকে এনেবল ক্লিক করলে এটা চলে আসবে। তো আমি আরেকটু ব্যাকে চলে আসছি, প্রথম যে ইন্টারফেসটা আছে সেখানে চলে আসলাম। তো এইভাবে তো সবাই ওপেন করতে পারবেন না, যাদের রাউটারটা একটু পুরনো তারা যা করবেন, এখানে 3 ডট বা সেটিংয়ের যে অপশনটা আছে সেই অপশনটা পাবেন। সেখান থেকে জাস্ট এখান থেকে গেস্ট নেটওয়ার্ক নামের একটা অপশন আপনি পাবেন, সেটাকে খুঁজে বের করবেন কোন অপশনের ভিতর আছে সেটা যদি দেখতে চান, তাহলে ওয়্যারলেস যে অপশনটা আছে সেখানে থাকার কথা। ঠিক এই যে ওয়্যারলেসের যদি নিচে চলে আসেন, তাহলে কিন্তু এখানে গেস্ট নেটওয়ার্ক, আমি আরবার দেখাচ্ছি, আপনি যদি অ্যাডভান্সে ক্লিক করেন দেন ওয়্যারলেসে ক্লিক করেন, এখানে কিন্তু গেস্ট নেটওয়ার্ক নামের একটা অপশন পাচ্ছেন। আপনি হয়তো ওয়্যারলেসের বাইরেও আলাদাভাবে
ডিফাইন করা একটা গেস্ট নেটওয়ার্কের অপশন পেয়ে যেতে পারেন। যাই হোক, আপনি যে কোনো অপশনের ভিতরে গেস্ট নেটওয়ার্কের অপশনটা পাবেন, সেই গেস্ট নেটওয়ার্কের অপশনে একটা ক্লিক করবেন। দেন এখানে 2.4 গিগাহার্টসের যেই অপশনটা সেটা এনেবল করার অপশন আছে। 5Gটা এনেবল করার অপশন নেই, কারণ আমি 5G যে মেন যেই নামটা সেটা অলরেডি বন্ধ করে রেখেছি। 5G আমি চালাই না, জাস্ট সিঙ্গেল ব্যান্ড হিসেবে ব্যবহার করি, তার জন্য এখানে 5Gটা এনেবল করার অপশন নেই। তো এখান থেকে আপনি জাস্ট এনেবলে ক্লিক করবেন 2.4 গিগাহার্টসেরটা। দেন এনেবলে ক্লিক করলে এখানে আপনার যে রাউটারের যে ডিফল্ট যেই মডেলটা আছে সেখানে লেখা থাকবে। তো আপনি এখানে নেটওয়ার্ক নেম SSID যেই অপশনটা আছে সেখানে আপনি এই গেস্ট নেটওয়ার্কের নাম কী দিতে চাচ্ছেন সেটা বসিয়ে দেবেন। তো আমার এখানে যেহেতু ওমর বেসিক টেক আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, ওমর বেসিক টেক গেস্ট, এটা আমি সেট করে রেখেছিলাম আগে থেকেই, তো এটাই সেট করা আছে। দেন এখানে সিকিউরিটির যে অপশনটা, সেই অপশনটা কিন্তু আপনার এখানে এরকম দেখাবে, নো সিকিউরিটি দেখাবে। নো সিকিউরিটির উপর ক্লিক করে জাস্ট WPA2 পার্সোনাল এটা থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো এখানে আমি অলরেডি একটা পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি 9টা 5 দিয়ে, আমি একটা 5 কেটে দিলাম, তাহলে এখানে হলো 8টা 5 দিয়ে একটা পাসওয়ার্ড আমি অলরেডি সেট করে রেখেছি। তো এখানে আমি যেটা করব সেটা হলো এখানে যে উপরে যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় উপরে যে সেভ বাটনটা আছে সেখানে একটা ক্লিক করব। এখন সেভে ক্লিক করার পর এই পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে। দেন আমি যদি ওয়াইফাইতে চলে আসি, দেন এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কিন্তু আমি ওমর বেসিক টেকের যে গেস্ট নেটওয়ার্কটা সেটা কিন্তু দেখতে পাবো। এখান থেকে ক্লিক করে জাস্ট আমি যদি 8টা 5 দিয়ে দিই, 2 3 4 5 6 7 8, 8টা 5 দিয়ে দিই, দেন কানেক্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। মেনলি এই জিনিসটা দেখানোর মানে হলো যে আমি দুইটা আলাদা আলাদা নাম এবং দুইটা আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করে রেখেছি। আপনি যদি এই অপশনটা বন্ধ বা চালু করতে চান তাহলে যেটা করবেন, আপনার অরিজিনাল যে নেটওয়ার্কটা সেটাতে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আবার যেই ওয়েব ব্রাউজারটা আছে সেখানে চলে আসবেন। জাস্ট আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি, যেহেতু আমি নেটওয়ার্কটাকে সুইচ করেছি, একটা থেকে আরেকটা পরিবর্তন করেছি, তাই একটু রিলোড দিয়ে নিলাম। তো রিলোড দিয়ে নেওয়ার পর আপনি এটাকে বন্ধ বা অন করতে পারেন। এখান থেকে বন্ধ করার অপশন যা হবে সেটা হলো, আপনি যদি পরবর্তীতে প্রবেশ করতেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসতো লগ ইন করার পর। দেন আবার ঠিক অ্যাডভান্সে গিয়ে ওয়্যারলেসে গিয়ে জাস্ট গেস্ট নেটওয়ার্কে চলে যাবেন। গেস্ট নেটওয়ার্কে চলে আসার পর এনেবলটাকে জাস্ট ডিসেবল করে সেভ করে দিবেন, শেষ, বন্ধ হয়ে গেল। একদমই সিম্পল ব্যাপার। এই ক্ষেত্রে আমার যে মেন নেটওয়ার্কটা সেটা কিন্তু বন্ধ বা অন হচ্ছে না। আমার মেন নেটওয়ার্কের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আরেকজনকে দিতে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি সিকিউর থাকলাম। এবং আমরা যারা দোকানে এই ওয়াইফাই ইউজ করি তারা বুঝি যে এই গেস্ট নেটওয়ার্কের অপশনটা যে কত জরুরি। কারণ আমার কাস্টমাররা প্রায় সময় এসেই, ভাই একটু ওয়াইফাইটা কানেক্ট করে দেন, এই ডাটাটা পাঠাচ্ছি, এই ফাইলটা পাঠাচ্ছি। তো আমি জাস্ট যেই গেস্ট নেটওয়ার্কটা আছে সেটার পাসওয়ার্ড দিব্যি তাদেরকে বলে দিই, তারা কানেক্ট করে তাদের কাজ করে দেয়। দেন আমি আবার কী করি, একদিন পর বা 2 দিন পর আমার গেস্ট নেটওয়ার্কের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি। মন চাইলে গেস্ট নেটওয়ার্কটা অন করি, মন চাইলে অফ করতে পারি, এটাও কোনো ব্যাপার না। আমার যে অরিজিনাল যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু একদম সিকিউর, আলাদা হয়ে গেল। বারবার পাসওয়ার্ড চেঞ্জ করলেও গেস্ট নেটওয়ার্কটা চেঞ্জ করছি, অরিজিনালটা বারবার আমার চেঞ্জ করতে হচ্ছে না। আমার প্রত্যেকটা ডিভাইসে ধরে ধরে কিন্তু বারবার কানেক্ট করতে হচ্ছে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিন লাইক এবং কমেন্টের মাধ্যমে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।